হয়তো দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। দৈনিক ইনকিলাব একটি চমৎকার খবর প্রকাশ করেছে। সেটা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে কোট করে, এবং হেডলাইনটি হচ্ছে এরকম যে তারেককে ঠেকাতে মরিয়া ভারত। বিষয়টা অনেক বড় আর্টিকেল লিখেছে তারা। তার মধ্যে থেকে দু তিনটা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করি। তাই সেটার মধ্যে বিএনপিকে বলা হয়েছে যে বিএনপি আসলে খরগোশের যে গল্প, সে গল্পের মতো নিশ্চিত বিজয় ভেবেই তারা চুপ করে আছে। একটা অলীক কল্পনার মধ্যে দিয়ে বিএনপি আগাচ্ছে, এবং সেক্ষেত্রে ভারতের উদ্বেগের যে জায়গাটা, ভারত পত্রিকায় এসেছে যে বিগত অনেক দিন থেকে জনাব তারেক রহমানকে তারা কনভিন্স করার চেষ্টা করার সকল পরিকল্পনা নিয়েছিল, সেগুলো সব পর্যবসিত হয়েছে, ভেস্তে গিয়েছে। এবং কয়েকদিন পূর্বে জনাব তারেক রহমান বিবিসির সাথে যে সাক্ষাৎকারে তার যে রাজনৈতিক অবস্থান তুলে ধরেছেন, তারপর থেকে ভারত একদম চূড়ান্তভাবে বিএনপি বিরোধী যে রাজনৈতিক শক্তিগুলো আছে বাংলাদেশে, তাদের পক্ষে অবস্থান নিয়েছে। তারেক রহমান কি বলেছিলেন? তিনি বলেছিলেন সবার আগে বাংলাদেশ। তিনি বলেছিলেন তিস্তা ইস্যুতে তিনি স্পষ্ট অবস্থান নিয়েছেন। সীমান্ত হত্যাকাণ্ডের ব্যাপারে একেবারে ক্লিয়ার অবস্থান উনি বলেছেন। অর্থাৎ পররাষ্ট্রনীতি কি হবে সেটা তিনি সেদিন একদম পরিষ্কার ভাবে বলে দিচ্ছেন, যেটা ভারত মেনে নিতে পারেনি। ভারত দেওবন্দি যে সমস্ত আলেমরা আছে তাদেরকে দিয়ে বাংলাদেশের ইসলামপন্থীদের, যাদেরকে বলা হয় জামাত ইসলামী সহ অন্যান্য রাজনৈতিক দলের সাথে একটি সখ্যতা তৈরি করছে বলে এই রিপোর্টে এসেছে। তারা আসলে ভারত যে কোনো মূল্যে বিএনপিকে ঠেকে দিতে চায়, এবং সেটার জন্য যা যা করণীয় লাগে, দেশের যত কিছু করার প্রয়োজন তারা সবকিছু করবে। কিন্তু ভারত তো সবসময় এটা করে এসেছে। দুর্ভাগ্য হচ্ছে যে বিএনপি নেতৃত্বের যে দৌড়ঝাঁপ কর্মকাণ্ড, এগুলি দেখে কি আমরা আশাবাদী হতে পারি যে সত্যিকার অর্থে বিএনপি সিরিয়াস নির্বাচনে জয়ী হওয়ার ব্যাপারে, যেমনটা সিরিয়াস জনাব তারেক রহমান? আমার কিন্তু তা মনে হয় না। কোথাও যেন তাদের মধ্যে একটা কমতি, একটা ঘাটতি। বিশেষ করে ইতিপূর্বে যখন আওয়ামী লীগ এদেশে সক্রিয় ছিল, আওয়ামী লীগের হাত থেকে বাঁচার জন্য হলো একটি শক্তি ধানের শীষে যে ভোট দিয়ে আসতো, যে আওয়ামী লীগকে তারা দেখতে পারতো না। 5ই আগস্টের পরে যে রাজনৈতিক বাস্তবতা, এখানে হচ্ছে যে বিএনপি এবং তার অপোজিটে আছে জামাত ইসলামী। ফেসবুক এবং খবরের পাতাতে যতই প্রতিদ্বন্দ্বিতা হোক না কেন, স্থানীয়ভাবে প্রত্যেকটা 300 আসন কেন্দ্রিক যে নেতৃত্ব এবং সেখানে যে ভোটে জিতে আসার মতো যে রাজনৈতিক শক্তি, কমিটি, লোকজনের যে বিষয়টি আছে, যে সেই হিসাবে আসলে বিএনপির কঠিনতম প্রতিদ্বন্দ্বী জামাত হতে পারবে না। এটা একদম বাস্তবতা। কিন্তু তাহলে কি করা যাবে? এমন একটি ফ্লো আনতে হবে, যেটা ভারতের প্ল্যান। সেটা হচ্ছে এখানে একটা ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করা লাগবে। এমনভাবে করা হবে মানুষ ইসলাম বাঁচাতেই যেন মানুষ ঝাঁপিয়ে পড়বে বিএনপি বিরোধী শক্তির প্রতি, অথবা বিএনপিকে এমনভাবে চিত্রায়িত করতে হবে যেখানে মনে হতে পারে যেন বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে এখানে তারা কোরআনের সম্মান নষ্ট করবে, তারা ইসলামের যে বিষয়টি যারা রাজনৈতিকভাবে ব্যবহার করে, এখানে বিএনপির ভূমিকাকে আগের থেকে নেগেটিভ পর্যায়ে অর্থাৎ বিপরীতে দাঁড় করে দিতে পারলে শুধুমাত্র এমন একটা বৈতরণী তারা পার হতে পারবে। এবং তারা যদি পাশ করে, তার পরবর্তীতে এদেশের যে দুর্বল সরকার গঠিত হবে এবং বিশৃঙ্খলা সৃষ্টি হবে। এখানে বলা যাবে যে এখানে জঙ্গিবাদের উত্থান হয়েছে। আন্তর্জাতিকভাবে এখানে খবরদারি করে অতি দ্রুত শেখ হাসিনাকে, আওয়ামী লীগকে এখানে প্রতিষ্ঠিত করা যাবে। এটা হচ্ছে ভারতের ব্লু প্রিন্ট। তো সেইগুলি কি আমরা করতে দিতে চাই? আমরা বলতে যারা জাতীয়তাবাদী শক্তি যারা আছে, তারা এগুলি, আমাদের দায়িত্ব হচ্ছে সেগুলি জনগণকে জানিয়ে দেওয়া। রাজনৈতিক কর্তৃপক্ষ বা রাজনৈতিক নেতৃত্বে যারা আছে তারা যেন বিষয়গুলি শুনেন। এই যে বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থার মধ্যে যে মাদ্রাসা শিক্ষা, বেসরকারি মাদ্রাসা শিক্ষকদের অনেক শিক্ষক তারা বিএনপি রাজনীতির সাথে, বিএনপিকে ভালোবাসে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ভালোবাসে, বেগম খালেদা জিয়ার নেতৃত্ব এবং তার কুশাসন তারা দেখেছে। এত বড় একটা আন্দোলন শিক্ষকরা করতেছে, এখানে অনেকের ইনভলভমেন্ট আছে। বিএনপির নেতৃত্ব যেভাবে এখানে একাত্মতা প্রকাশ করা উচিত, তারা কিন্তু সেটা করছে না। তারা ঘুমিয়ে আছে যে গেলে মনে হয় আমরা তো জয় নিশ্চিত, আমাদের এই সমস্ত মধ্যে জড়ানোর কি দরকার। প্রকারান্তরে
অন্যরা বসে নেই কিন্তু আওয়ামী লীগও এখানে একটা হজবরল সৃষ্টি করে দিয়ে, একটা ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করে দিয়ে বিএনপিকে একদম ভারতের পক্ষীয় চিত্রায়িত করে, ইসলামের বিপক্ষে চিত্রায়িত করে এখানে একটা ব্যবস্থা তারা সৃষ্টি করতে চায়, যে ব্যাপারে বিএনপির সেন্ট্রাল নেতৃত্ব সেভাবে মুভমেন্ট করতেছে বলে আমরা দেখি না, দুই একজন ছাড়া। এটা কিন্তু ভয় লাগে আমাদের যে আসলে সঠিক নেতৃত্ব এখানে না দেওয়ার ফলে এই যে একটা পর্যায় সৃষ্টি হয়েছে, এটা শেষ পর্যন্ত ভেস্তে যায়। এবং জামাত সহ অন্যান্যরা যেটা গণভোটে যে আওয়াজটি তুলতেছে, এই গণভোটটি হলে, গণভোট নির্বাচন আগে হয়, তাহলে এখানে আবার একটা বিশৃঙ্খলা, এটাও কিন্তু পার্ট অফ ডিজাইন। নির্বাচনের যে গণভোটটি আগে হওয়াটা, এটাও সেই ভারতের যে ডিজাইন করা আছে, সেই ডিজাইনের এখানে একটা পার্ট। এটা আস্তে যখন পরিষ্কার হবে, যেরকম একটা সময় আমরা বলতাম না পিআর নিয়ে জামাত অতটা সিরিয়াস না, তাদের টার্গেট অন্য জায়গাতে। আজকে এখানে এসে আপনাদেরকে আর বলা লাগছে না যে তাদের আসলে মূল টার্গেটটা কি। গণভোটের টার্গেটটা ঠিক ওই টোটাল ডিজাইনের একটা পার্ট। কিন্তু জনগণ বুঝলে কি হবে, বিএনপির নেতৃত্ব সেটা বুঝতে হবে। কোথায় তারা যেন ঘুমিয়েই থাকতেছে, এই সমস্ত মানুষ দায়ে পড়ে তাদেরকে এসে জিতিয়ে দিয়ে যাবে, তখন তারা ক্ষমতা ভোগ করে আমাদেরকে কৃতার্থ করবে। অন্তত তারেক রহমান এবং দু একজন নেতৃত্ব ছাড়া আমি টোটাল সিনিয়র যে নেতৃত্বের যারা এখানে নেতৃত্ব দেন বিএনপির, তারেক রহমানের অনুপস্থিতি, বেগম খালেদা জিয়ার অনুপস্থিতি, তাদের মুভমেন্টে কিন্তু এর চাইতে বাড়িয়ে বলার আমি অন্তত সুযোগ দেখি না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রত্যেকের জন্য দোয়া। আসসালামু আলাইকুম।